কত পানি বেজে আছে গাছটা পুরো ফাঁকা করে দিয়েছি। এই যে এই টিপটার জন্য বলছিল যে কত বড় টিপ পরিয়ে দিয়েছে, মেহেক পরিয়ে দিয়েছে ওকে কত বড় করে কাজলের টিপ। দেখো আবার গোলও হয়নি, টেরা বাঁকা হয়েছে। আব্বু কি করছিস, নামাজ পড়ছিস নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আর আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলো না। সকালে উঠে চা পানি খেয়ে একসাথে নিচে নেমে পড়েছি, ও ওখান থেকে দোকানে চলে যাবে, আর আমার অনেক কিছু বাজার করবার আছে, তো আমি সেগুলো নিয়ে ঘর চলে যাব। তো চলো এক এক করে বাজারগুলো করে নিই, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, রিফিল চাই। क्या नाम है इसका? आतिफ। टीका इतना बड़ा छोटा था, छोटा सा लगाने का। बड़ा हो गया। मेरा लग रहा पंडित जी नहीं लगा रहे थे टीका। क्या हुआ? 40 रुपये थे जो चलता वही है ना, ये 39 रुपये ना 41। और लकड़ी की वो जो क्या बोलते हैं इसको? चम्मच लकड़ी का स्पून बता दो। मारियो मत हो, तो ऐसा दिखता है मेरे को, डर लग रही है। সব ছেলেপিলে নিয়ে নিচে যাওয়া মানে জানের খারাপই। দেখো গেছি 15 মিনিট পরে ঘুমিয়ে পড়েছে। আমি কত কিছু জিনিস নেওয়ার ছিল, কিচ্ছু নেওয়া হয়নি। কী করে নেবো, একদিকে ঘুমিয়ে গেছে, ওকে নেবো না বাজারের ব্যাগ বলবো। কী কী নিয়েছে আমি নিজেই ভুলে গেছি। দেখো টমেটোর যা দাম বেড়েছে বর্ষায়। দেখি আছে ফিনাইল আর ক্যাপসিকাম নিয়ে রাখলাম, যখন থাকে না তখন মনে হয় থাকলে ভালো হতো, এটা করতাম সেটা করতাম। এই যে আপেল নিয়ে নিয়েছে আতিফের, ছোট ছোট আপেল এসছে, ভালো নয় একদম। আর এটা হচ্ছে কি ঘর মোছার রিফিলটা, আগেরটা নষ্ট হয়ে গেছে, একটা নিয়ে নিলাম। আর কি আছে দেখি, এটা রয়েছে আতিফের বেদানা। আর ননস্টিকটার জন্য একটা এরকম কাঠের স্পুন নিয়েছি। আর এই যে একটা সর্ষে নিয়েছি, এটাতে সর্ষে পোস্ত করবো। সাদা সর্ষেটা পেলাম না, তাই এটাই নিলাম। এই হচ্ছে বাজার। এইটুকু করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কত কিছু নেবার ছিল। আর বিকালের দিকে আরেকবার নামবো মনে করছি, সন্ধ্যার দিকে, তখন মুদিখানার জিনিস, মানে বাজারের নয়, মুদিখানার জিনিসগুলো তখন নিয়ে নিতে হবে। ফ্রিজে ভরে দিই। এখন আদা রসুন নেবার ছিল, আদা রসুন পেস্ট একদমই শেষ, কিচ্ছু নেই। আল্লাহ, আদা রসুনের যা দাম বলছে। এবার আবার খারাপ, বেছে না নিতে পারলে আমার সব বাদ চলে যাবে। এবার ও কোলে ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে আর বাঁচতে পারলাম না, থাক তাহলে সন্ধ্যার দিকে যখন নামবো, চাচাটা থাকে তো তখন নিয়ে নেব। এছাড়া সার্ফও নেবার ছিল, বাসন মাজা সাবান, তারপর আরও অনেক কিছু ছিল, আমি সব ফোনে লিস্ট করে গেছিলাম, নেওয়াই হয়নি কিচ্ছু। সব গুছিয়ে রাখি। ভাতটাও চাপিয়ে দিয়েছি, যে সকালে ভাত করিনি, কালকে রাতের অনেকটা ভাত ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এখন একবারে দুপুরে রাতের ভাত চাপিয়ে নিয়েছি। দেখি ঝটপট করে সব করে নিই, কিছু করা হয়নি কাজ। দেখো 1টা বেজে গেছে, এখনই আজান দেবে, আর ও উঠে পড়লে তো আমার কিছুই হবে না। দেখো ঝাড়ু মেরে গেছি, শুধু ঘরটা মুছে গোসলটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো করে নিই। ভাঙলে তোমার আব্বু? মুড়িগুলো পড়ে রয়েছে, কুড়িয়ে খাচ্ছে, ওকে দিয়েছিলাম এগুলো খেতে,
নাও। আমারও গোসল করা হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে গেছে, 1:40 মতো বাজে, তাই তো আব্বু? এই যে এই টিপটার জন্য বলছিল যে কত বড় টিপ পরিয়ে দিয়েছে, মেহেক পরিয়ে দিয়েছে ওকে, কত বড় করে কাজলের টিপ দেখো। আবার গোলও হয়নি, টেরা বাঁকা হয়েছে। আব্বু কি করছিস, নামাজ পড়ছিস নাকি? হ্যাঁ রে, নামাজ পড়ছিস নাকি? ওই দেখ, এখনো ঘুমিয়ে হয়নি তোর? পড়ে যাবি রে। ওঠ, আজকে গোসল করাবো না। সারাদিন সকাল থেকে পানি, সকাল থেকে না 3 দিন আজকে হয়ে গেল লাগাতার বৃষ্টি হচ্ছে, আর এমনিও ঠান্ডা লেগে গেছে। এখন আর গোসল করাবো না, ওকে গাটা মুছিয়ে দেবো একটু শুধু তেল মাখিয়ে দিয়ে, তাই তো? কেমন খাচ্ছে, মুড়ি ওর খুব ফেভারিট, মুড়িও খুব পছন্দ করে। মুড়ি ছড়িয়ে দিই যখন বেশি, এ বাবা পড়ে যাবে আব্বু। যখন বদমাইশি করে একটু মুড়ি ছড়িয়ে দিলে মুড়ি নিয়ে কুড়িয়ে খাবে আর খেলবে। চলো ঘুরে এসো, হ্যাঁ ঘুরে পড়ো। হ্যাঁ মাম্মা, কি বলে মাম্মা, দাদা, নান্না, বাবা সব একসাথে, তাই তো? হ্যাঁ নান্না নান্না। তুমি খাও, তুমি খাও। বাবা দেখেছো তো, আমাকে দিচ্ছে আমার ছেলে। তোমার হ্যাঁ কি দিলে তুমি? এটা তো মুড়ি নয় তো, কাগজ, এটা খায় না। পড়ে যাবি রে তুই। চলে খেতে বসে পড়েছি, গরম ভাত, এই রান্না হলো, উঠছে। এটা দেখো মাছের ডিম ভাজি করেছি, ইলিশ মাছের ডিম। আর এটাতে হচ্ছে চচ্চড়ি। চলো খেয়ে নি, রাতিক চলে আসছে। এসো এসো, চলে এসো আব্বু, চলে এসো আব্বু, দাঁড়াও। ইলিশ মাছের ডিম ভাজা আমি আগে কখনো খাইনি, আজকে প্রথমবারই খাচ্ছি। কালকে রাত্রে আমার বোন বললে ভাবে খেয়ে দেখবি, ভালো লাগে। সিরিয়াসলি দারুণ লাগছে খেতে। এমনি তো ইলিশ মাছের ডিমের এমনিতেও অনেক টেস্ট, এরকম ভাজার পর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে, খুব ভালো লাগছে। তোমরা যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো। এদিকে দেখো কোলে উঠে বসে রয়েছে। এদিকে আমার মনে হচ্ছে ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। এরপর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর হাজব্যান্ড ফোন করে বললো বাইরে বেরিয়ে দেখো ঘরের মধ্যে পানি ঢুকছে। আমি তো শুনে অবাক, হ্যাঁ পানি আবার কোথা থেকে আসবে? তারপরে বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ সত্যিই তো পুরো পানিতে থই থই করছে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে পানিটা কোথা থেকে আসছে। আমি তো শুধু এই ঘর ওই ঘর বা এদিক সেদিক দেখছিলাম যে পানিটা আসছে কোথা থেকে। তারপরে দেখি আমাদের ঘরের পাশেই যে রুমটা রয়েছে ওখানে ব্যাচেলাররা থাকে, তো সেইখান থেকে পানিটা বেরিয়ে এসে পুরো ভর্তি হয়ে রয়েছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে ওরা কি নল চালু রেখেই চলে গেছে। তারপরে জানতে পারলাম যে ওদের নলটা আগে থেকেই ভাঙা ছিল, তো ওরা কোনো রকম কাপড় জড়িয়ে রেখেছিল। তাই যেহেতু পানি অনেকটা ফোর্সে বেরোচ্ছে, তো সেখান থেকে লিক করে পানি বেরোতে বেরোতে ওদের ঘরটা পুরো ভর্তি হয়ে বাইরে বেরিয়ে এসে পানি লিফট দিয়ে নিচে পর্যন্ত গেছে। তার মানে ভাবো কতটা পানি বেরিয়েছে। আর ওরা তো সকালেই বেরিয়ে গেছে, দোকানে চলে গেছে, তো ভিতরে আস্তে আস্তে পানি বেরিয়ে এই অবস্থা হয়েছে। তারপর নিচে থেকে যারা দেখেছে তারা ওপরে এসে দেখে যে এরকম অবস্থা। তারপর সেই যাদের ঘর রয়েছে তাদেরকে ফোন করা হয়, তারপর তারা আসে, এসে মিস্ত্রি ডেকে নল ঠিক করে তারপর তাদের ঘর পরিষ্কার করতে ওদের রাত হয়ে যায়।
আর ওদের ঘরের সমস্ত কাঁথা কম্বল বালিশ যেহেতু সবই নিচে ছিল, সব ভিজে একাকার হয়ে রয়েছে। আরেকটু হলে তো ভাই আমার ঘরেও পানি ঢুকে যেত, শুধুমাত্র ওই দিকটা একটু ঢাল ছিল তাই সোজা বেরিয়ে গেছে, নাহলে আমারও অবস্থা খারাপ হয়ে যেত ঘর পরিষ্কার করতে করতে। তারপর দেখো রাত্রে হয়ে গেছে, রাত্রেবেলা আমি বানিয়ে নিয়েছিলাম সর্ষে ইলিশ। প্রথমবারই আজ আমি বানিয়েছিলাম সর্ষে ইলিশ, খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তবে মাছটা খুব একটা স্বাদ ছিল না, মাছটা যদি একটু স্বাদ থাকতো তাহলে মাছটা হচ্ছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আলুটা ভাজবো, গোল গোল করে কেটে নিয়েছি, আছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। আর এই হলো আজ আমাদের রাতের মেনু। সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ।